গতরাতে স্প্যানিওলির বিপক্ষে আরও একটি ম্যাচে গোল করলেন জিওভানি লো সেলসো। তার এই গোলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রিয়াল বেটিসের জন্য। শারীরিক দিক দিয়ে তিনি বড় মাপের কোনো প্লেয়ার নন, মিডিয়ার আলোকে তেমন একটা থাকেন না, সবসময় থেকে যান আড়ালের নায়ক হয়ে। তার অবদান কারো চোখে পড়ে না, তেমন কারণ তিনি একজন মিডফিল্ডার। রিয়াল বেটিসে যোগ দেওয়ার পর রীতিমতো উঠছেন লো সেলসো। ব্যাক টু ব্যাক টানা 4 ম্যাচে 5 গোল করেছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মিডফিল্ডে এক আস্থার নাম ছিল জিওভানি লো সেলসো। ম্যাচের বিল্ড আপ থেকে শুরু করে প্লেব্যাকিং সব কিছুই করতেন তিনি। লিওনেল স্কালোনির আন্ডারে মেসির পরে সবচেয়ে বেশি অ্যাসিস্ট ছিল তার। তবে কাতার বিশ্বকাপের আগ মুহূর্তে মারাত্মকভাবে ইনজুরিতে পড়ে বিশ্বকাপটাই খেলা হয় না লো সেলসোর। অনেকে হয়তো ভেবেছিলেন লো সেলসোর ক্যারিয়ারটাই হয়তো শেষ হয়ে গেছে, কারণ তার জায়গায় খেলা অ্যালেক্সিস ম্যাকলিস্টার বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করে স্কালোনির মন জয় করে ফেলেছিলেন। তবে লো সেলসো হার ছাড়েননি। ইনজুরি থেকে সেরে উঠে আর্জেন্টিনার দলে আবারও নিয়মিত হয়েছিলেন। তবে সংশয় ছিল একটাই, তার ক্লাব টটেনহাম তাকে পর্যাপ্ত প্লেইং টাইম দিচ্ছিলেন না। তাই তো এবার সামার ট্রান্সফার টটেনহাম ছেড়ে পুরনো ক্লাব রিয়াল বেটিসে ফিরে আসলেন লো সেলসো। এখানে এসেই যেন আগের পুরনো রূপ ফিরে পেয়েছেন তিনি। ম্যাচের পর ম্যাচ গোল করেই যাচ্ছেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। স্প্যানিশ ক্লাবটিতে ব্যাক করেই দ্বিতীয় ম্যাচের শুরুর একাদশের সুযোগ পেয়ে করে বসেন জোড়া গোল। এর পরের ম্যাচেও মারলুকার বিপক্ষে গোল করেছেন লো সেলসো। গতকাল লাস পালমাসের বিপক্ষেও গোল পেয়েছেন আর্জেন্টাইন ক্রিয়েটিভ মিডফিল্ডার।